السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين نعمه مجيدا يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের দূরের কাছে যিনি যেখানে আছেন, যেখান থেকে আজকে লাইভ প্রোগ্রাম শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে লাইভ প্রোগ্রাম এখানে শুরু করছি। প্রশ্ন লিখেছেন, বিতির নামাজ কি দোয়া কুনুত বাধ্যতামূলক? কোনো দলিল আছে কি? বেতিরের নামাজে দোয়া কুনুত বাধ্যতামূলক নয়। মনে রাখতে হবে বেতিরের নামাজটা হচ্ছে সুন্নাত মুআক্কাদা। তবে হানাফি মাযহাবে বেতিরের নামাজকে ওয়াজিব বলে থাকেন। জমহুর উলামায়ে কেরামদের যে মত তা হচ্ছে বেতিরের নামাজ সুন্নাত মুআক্কাদা। আর বেতিরের নামাজে কুনুত পড়ার ব্যাপারটা পড়াটা ভালো, যদি না পড়া হয় তাহলে সেই ক্ষেত্রে বেতিরের নামাজটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বেতিরের কুনুতের ব্যাপারে যে দোয়াটি সাব্যস্ত হয়েছে, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এই দোয়াটা হাদিসের মধ্যে এসেছে। আপনার আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা এসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসানকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। এমনভাবে শিক্ষা দিয়েছেন যে মুখস্থ করিয়ে নিয়েছেন, কোরআন মুখস্থ করার মতো তার কাছ থেকে মুখস্থ করিয়ে নিয়েছেন এবং তাকে এটি শিক্ষা দিয়েছেন। এই জন্যই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বেতিরের নামাজে কুনুতে এর চাইতে উত্তম দোয়া, ভালো দোয়া আমি আর দেখি নাই, বা মর্যাদাপূর্ণ দোয়া এর চাইতে আর ভালো নেই। তো এই হাদিসটা সহিহ সাব্যস্ত হয়েছে, প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে এটি এসেছে। সেই ক্ষেত্রে আপনি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত এই দোয়াটি পড়া যেতে পারে ইনশাআল্লাহ। আর মনে রাখতে হবে যাদের মুখস্থ নাই, মুখস্থ করে নেওয়াটা ভালো। আর যদি এই দোয়া কুনুত না পড়া হয় তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ভিতরে নামাজ হয়ে যাবে। নামাজে বায়ু সংক্রান্ত মাসআলা জানতে চাই। সালাতের মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে পরে ওযুটা নষ্ট হয়ে যায়, আর ওযু নষ্ট হয়ে গেলে নামাজটা বাতিল হয়ে যাবে। সেই জন্য আবার নতুন করে ওযু করে এসে নামাজটা ধরতে হবে। তো বায়ু নির্গত হওয়ার বিষয়টা কনফার্ম হতে হবে। আসলে সন্দেহমূলক ধারণা করলে হবে না। হাওয়াটা বের হয়ে গিয়েছে কিনা এটা 100% নিশ্চিত হতে হবে আপনাকে, যে বের হয়েছে কি হয় নাই এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে হবে না। দ্বিধাদ্বন্দ্ব করলে পরে হবে কি, আপনার খুদু খুশু নষ্ট হয়ে যাবে। সালাতের যে আদায়ের যে পদ্ধতি রয়েছে খুদু খুশু, সেটি নষ্ট হয়ে যাবে, যার কারণে নামাজটা বাতিল হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে শুরুতেই কনফার্ম হতে হবে যে আসলে এই সন্দেহটা কি প্রকট আকার ধারণ করেছে, আসলে কি বের হয়েছে। যদি বের হয়ে যায় তাহলে আপনি নামাজ ছেড়ে দিবেন, দেওয়ার পরে ওযু করে এসে আবার আপনি নামাজ ধরবেন। নামাজ ধরার বিষয়টা হচ্ছে যে উলামায়ে কেরামদের মধ্যে দুটি মত রয়েছে। একটি হচ্ছে যে আপনি যেখান থেকে নামাজটা ছেড়ে দিয়েছেন সেখানে এসে জয়েন করবেন, ওখান থেকে আপনি শুরু করবেন। আর একটি মত রয়েছে যে আপনি শুরু থেকে করবেন। তো শুরু থেকে এই মতটা বেশি নিরাপদ, কারণ জমহুর উলামায়ে কেরাম এই মতটা ব্যক্ত করেছেন যে আবার শুরু থেকে আপনাকে পড়তে হবে। অর্থাৎ জামাতের সাথে আদায় করতে গিয়ে যে কয় রাকাত ছুটে গিয়েছে ওটা পরবর্তী সময়ে আপনাকে আদায় করে নিতে হবে। আর অপরপক্ষে একটি মত রয়েছে, সেটি হচ্ছে যে আপনি যেখান থেকে ছুটে গিয়েছে ওখান থেকে আপনি জয়েন করবেন। তবে শর্ত হচ্ছে যে ওযু করার মধ্যে আপনি কথাবার্তা বলতে পারবেন না, অর্থাৎ নামাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র ওযু করে এসে নামাজ জয়েন করবেন। তো যাই হোক, ইখতিলাফি বিষয়গুলো বেশি নিরাপদ সেটিকে গ্রহণ করে নেওয়া উচিত আমাদের। হাঁটুর উপরে যদি কোনো কাপড় উঠে যায় তাহলে কি ওযু ভেঙে যায়? এত জানালে খুব উপকৃত হবে। না, ওযু ভঙ্গের কারণ এটি নয়। হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভেঙে যাবে, এটি ওযু ভঙ্গের কারণগুলো নয়। ওযু ভঙ্গের যে সমস্ত কারণগুলো রয়েছে এগুলো যদি স্পষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না। তো এখানে কাপড় ওঠানামার সাথে ওযুর সম্পর্ক নয়। ওযুর ভাঙ্গার সম্পর্ক হচ্ছে আপনার কুবুল এবং দুবর, অর্থাৎ সামনে পিছনে রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয়, সামান্য পরিমাণও যদি বের হয় তাহলে ওযু নষ্ট হয়ে যায়। এটি একটি কারণ। এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে, যেমন ঘুমিয়ে গেলে, অচেতন হয়ে গেলে পরে ওযুটা নষ্ট হয়ে যাবে, এটি একটা কারণ রয়েছে। এরপরে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। উটের গোশত খেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দ্বারা ওযু ভঙ্গ হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে। তো এগুলো হচ্ছে ওযু ভঙ্গের কারণ। উপর হয়ে বসা কি নিষেধ? উপর হয়ে ঘুমানোর ব্যাপারে ইসলামে নিষেধ করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে উপর হয়ে ঘুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং ধমক দিয়েছেন, এবং জাহান্নামীদের এটি একটা চরিত্র বলে উল্লেখ করেছেন। জাহান্নামীরা এইভাবে শাস্তি তাদেরকে ভোগ দিবেন আর কি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে। তো আবু যর গিফারি তিনি মসজিদের কোন এক সময় উপর হয়ে ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁচা মারলেন। মারার পরে তিনি বললেন যে এই চরিত্রটা হচ্ছে জাহান্নামীদের।
তো একটি ধমক দিয়েছেন। এই জন্য উপর হয়ে ঘুমানো ইসলামী শরীয়তে নিষেধ রয়েছে। ঘুমানোর সিস্টেম হচ্ছে আপনাকে ডান কাতে ঘুমাতে হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার বাবা মায়ের জন্য দোয়া করতে পারেননি? তারা কি মুসলমান ছিল না? বিষয়টা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার বিষয়টা আসলে আমাদের আলোচনা না নিয়ে আসাটাই ভালো। সেটি হচ্ছে যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কবর জিয়ারত করা এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার কাছে যখন তিনি মিনতি করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবরের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে গিয়েছিলেন। তো দোয়া করার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি, তবে কবর জিয়ারতের অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কান্না করেছিলেন, কিন্তু দোয়া করেন নাই, কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখান থেকে প্রতীয়মান হয় যে তারা হয়তোবা ইসলামের উপরে ছিলেন না, কারণ দীর্ঘ একটা সময় ছিল, সে সময়ে কোনো নবী রাসূল ছিল না। ঈসা আলাইহিস সালামের পরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 500 বছরের দূরত্ব ছিল আর কি, ফাতরা ছিল, লম্বা একটা ফাতরা। তো এই সময় মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম হানিফ, সেই ধর্মটা পালন করতো মানুষ। কিন্তু অনেকেই বিভিন্ন মূর্তি পূজা করার কারণে বিভিন্নভাবে গোত্রের মধ্যে বিভিন্ন আপনার শিরকি কার্যকলাপ যখন চালু হয়ে যায়, তখন মানুষ শিরকের দিকে বেশি ধাবিত হয়েছিলেন। হানিফ সম্প্রদায় যারা ছিল, তো এটা খুবই নগণ্য ছিল, খুবই কম সংখ্যক ছিল। তো আল্লাহ আলাম, এই বিষয়টা আল্লাহ পাকই ভালো জানেন। তবে এখানে মাত্র 2টি হাদিস আমাদের কাছে সুস্পষ্ট যে দোয়া করার বিষয়টা তিনি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা অনুমতি দেননি। তেমনিভাবে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার পিতামাতার সম্পর্ক ব্যাপারটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী, অর্থাৎ জাহিলিয়াতের সময় মৃত্যুবরণ করেছিল, তোমার বাবা জাহান্নামী। তো লোকটি মন খারাপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন চলে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন যে তোমার পিতা আমার পিতাও জাহান্নামী। এটা সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তো এই 2টি দলিলই পাওয়া যায়। এছাড়া আসলে এই বিষয়টা আল্লাহ আলাম, আল্লাহ পাকি ভালো জানেন। আর জাহিলিয়াতের যুগে যে সমস্ত লোকগুলো ছিল, বিশেষ করে লম্বা একটা ফাতরাতের মধ্যে ঈসা আলাইহিস সালামের পরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত, এই সমস্ত লোকদের উপর বিচার হবে, কিয়ামতের দিনে বিচার হবে। যারা ভালো শিরক করেনি তারা ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। যারা শিরকের সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। কোকা কোলা, পেপসি এসব কি হারাম? আসলে এগুলো হারামের বিষয়টা সুস্পষ্ট নয়। এই ধরনের পানি জাতীয় খাবারগুলো প্রত্যেকটা দেশ অনুসারে সেখানে কিন্তু আপনার সাপ্লাই করা হয়, তৈরি করা হয়। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে নেশা জাতীয় যেগুলো, এগুলো কিন্তু মিক্স করা হয় না, বা এটা পাওয়া গিয়েছে এরকম গবেষকরা, বিশেষ করে চিন্তাবিদ ওলামায়ে কেরাম এই ধরনের কোনো মত দেননি। সেই জন্য এটি আলামত না দেখে সরাসরি এটা হারাম বলা যাবে না। তাহাজ্জুদ নামাজ কি একসাথে একাধিক দোয়া করা যাবে, নাকি নির্দিষ্ট একটি দোয়া করতে হবে? জি, আপনি নফল সুন্নাত যে সমস্ত নামাজগুলো রয়েছে, সমস্ত নামাজে আপনি একাধিক দোয়া আপনি করতে পারবেন, কোনো নিষেধ নেই ইনশাআল্লাহ। আপনি যত ইচ্ছা তত দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। তবে দোয়াগুলো মাসনুন হওয়া চাই, কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত দোয়া আপনি করবেন। আর অন্যান্য দোয়া, দুনিয়াবি দোয়া, পাপ কাজের দোয়া, এই সমস্ত দোয়াগুলো এটা করার কোনো ফায়দা নেই, এগুলো করা উচিত নয় সালাতের মধ্যে। এই জন্য যে সমস্ত দোয়াগুলো কল্যাণকর, উপকারী, এই সমস্ত দোয়াগুলো আপনি সালাতের মধ্যে করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেই বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যম দিয়ে। তো এখানে সালাতের মধ্য দিয়ে দোয়া করার যে বিষয়টা হচ্ছে আপনার সালাতের ভিতরে হতে পারে, সালাত শেষ করে বাইরে হতে পারে। শাইখ, হিন্দু মেয়ের বিয়ের জন্য কি মুসলিমরা সাহায্য করতে পারবে বা সাহায্য নিয়ে দিতে পারবে? যে প্রতিবেশী যদি হয়, তারা যদি মুসলমানদের অপকার না করে বা মুসলমানদের শত্রুতা পোষণ না করে, তাহলে ইনশাল্লাহ তাদেরকে সাহায্য সহায়তা আপনি করতে পারবেন। তারা যদি হাত পাতে, তারা যদি চায়, অবশ্যই তাদেরকে সাহায্য সহায়তা করবেন এবং এর মধ্যে প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে, সাহায্য করবেন ইনশাআল্লাহ। শবে মেরাজের রোজা একজনে না জেনে রেখে ফেলেছে, এখন সে সহি তা জানার পর ভাঙতে চাচ্ছে, এখন কি ভাঙা যাবে? শবে মেরাজের বিষয়টা কোনো ইবাদত কিন্তু সাব্যস্ত হয়নি, বিষয়টা মনে রাখতে হবে। এই ব্যাপারে কোরআন সুন্নাহ এমনকি জাল জয়ীফ হাদিস বর্ণনা হয়নি।
তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় বা সাহাবায়ে কিরামদের আমল থেকে সাব্যস্ত নয়, সেই জন্য শবে মেরাজের রোজা রাখা এটি যেহেতু দঈফ হাদিস দ্বারা এটা সাব্যস্ত নয়, সেই জন্য সুস্পষ্ট রূপে এটি বেদাত হবে। আর বেদাতি কোনো কাজ জানার পরে যদি কেউ ছেড়ে দেয় তাহলে এতে কোনো সমস্যা নেই, বরং এখানে ছেড়ে দেওয়াটাই উত্তম, ছেড়ে দেবে ইনশাআল্লাহ। নফল রোজা এমনি অন্যান্য যে সমস্ত রোজাগুলো রয়েছে সেগুলো রাখবে। আজানের জবাব না দিলে কি নামাজ হবে না? আজানের জবাবের সাথে এখানে নামাজের কোনো সম্পর্ক নেই। আজানের জবাব এটা আলাদা একটা আমল। আপনি যদি আজানের জবাব দেন তাহলে সেখানে তো অত্যধিক সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন। হাদিসের মধ্যে এসেছে যে সলাতের প্রথম কাতার এবং আজানের যে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো তাহলে আপনার লটারি করে হলেও মানুষ জামাতের সাথে নামাজ আদায় করার জন্য প্রথম কাতারে হাজির হতো এবং আজানের জবাব দিত। তো অনেক ফজিলতের, সেই জন্য এটা জবাব এটা আপনি দিলে আলাদা সওয়াব পাবেন, এটা নামাজের সাথে কোনো সম্পর্কযুক্ত নয়। নারী নেতৃত্ব নিয়ে ইসলামে কি বলে? মেয়েরা ভোটে দাঁড়ায়, এটি কি জায়েজ কিনা জানতে চাই শেখ। নারী নেতৃত্ব ইসলামী শরীয়তে হারাম, সুস্পষ্ট রূপে হারাম। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে যে ওই ব্যক্তি সফল কাম হবে না যারা যে গোত্র যে জাতি মানে কর্তৃত্বের ভার নারীদের উপর অর্পণ করে। এখান থেকে সুস্পষ্ট। এবং ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে খোলাফায়ে রাশিদিনের যে যুগটা ছিল, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই ধরুন, যুগটাই ধরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করার পরে তার স্ত্রীরা কি জীবিত ছিল না? নারী নেতৃত্ব এটা যদি সওয়াবেরই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রীকে নেতৃত্বের ময়দানে দাঁড়াতেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো শিক্ষিত উচ্চমানের গবেষক নারী ইতিহাসে ছিল না, সেই যুগে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। তিনি হাদিসের হাফেজা ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে তিনি ফাকিহ, আপনার ফিকার, মাসলা মাসাইল, তাফসির সব বিষয়ে স্কলার ছিলেন। তিনি ইচ্ছা করলে তিনি কি নেতৃত্ব দিতে পারতেন না? কিন্তু তিনি দেন নাই। বাদ দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কথা, খোলাফায়ে রাশিদিনের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের স্ত্রীরা কি নেতৃত্ব দিতে পারতেন না? ইতিহাসে কোনো একজন নারী নেতৃত্ব দিয়েছে এর কোনো দলিল ডকুমেন্ট আছে? নাই। সুতরাং এখানে ইসলামী শরীয়তে নারী নেতৃত্ব দেওয়া সুস্পষ্টরূপে হারাম। কিন্তু নারী নেতৃত্ব না দিয়েও আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছে। ওযু না থাকা অবস্থায় কি দরুদ পাঠ করা যায় না? হ্যাঁ, দরুদ আপনি পাঠ করতে পারবেন, দরুদ, দোয়া, জিকির সবকিছুই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। ওযু ছাড়া আপনি কোরআন স্পর্শ করবেন না, এটাই হলো কথা আর কি। এছাড়া আপনি তাফসীর থেকে শুরু করে সকল কিছুই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মিউজিক ছাড়া গান গাওয়া অথবা শোনা কি হালাল? গানের ধরনটা আপনাকে দেখতে হবে, গানের মধ্যে কোন ধরনের শব্দগুলো উচ্চারণ হচ্ছে সেই বিষয়টা দেখতে হবে। যদি উপকারী হয় বা সেখানে যদি কথাটা যদি শরীয়তসম্মত হয়, ইসলামী শরীয়তের আকীদার বিরোধী যদি না হয়, সেখানে শিরকি কার্যকলাপ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি গাইতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কবরে কি কি শাস্তি হতে পারে জানতে চাই। যখন মানুষকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে আল্লাহ তাআলা এই রূহটাকে যখন জান কবজ করেছেন ওটাকে রিটার্ন করে দেন আল্লাহ তাআলা কবরের মধ্যে, এবং ওটা দেহের সাথে অ্যাডজাস্ট যখন হয়ে যায় তখন মানুষগুলো যখন মাটি দিয়ে যখন কবর থেকে প্রস্থান করে তখন ওই ব্যক্তিটি, মানুষগুলো যে চলে যাচ্ছে, মানে স্যান্ডেলের আওয়াজ, জুতার আওয়াজ সে কবরের মধ্যে থেকে শুনতে পায়। এটা বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এরপরে সেখানে 4টি প্রশ্ন করবেন মুমিন বান্দাকে এবং কাফেরদেরকে। আপনার 4টি করে প্রশ্ন থাকবে সেখানে। মান রব্বুকা, তোমার রব কি, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়ুকা, তোমার নাবিকে। এরপরে যদি প্রশ্নগুলো সঠিকভাবে দিতে পারে, মান রব্বুকা, তোমার রব কি, রব্বি আল্লাহ, ওমা দীনুকা, তোমার দিন কি, দিন ইসলাম, দিনুনা ইসলাম বা দিন ইসলাম, ওমান নাবিয়ুকা, বা আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শো করা হবে। তো যাই হোক, তো ইনিকে মান হাদা রাজুল, এই লোকটিকে, তখন মুমিন বান্দা বলবে হাদা নাবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে লাস্টের যে প্রশ্নটা থাকবে তা হচ্ছে এই সমস্ত কথাগুলো কোথায় পেয়েছো তুমি? তখন বলবে আমরা কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। তো এই প্রশ্নের অ্যান্সার যখন শেষ হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা জান্নাতের বিছানা সেখানে বিছিয়ে দিবেন, জান্নাতের হাওয়া সেখান থেকে আসতে চাইবে। এরপরে বলা হবে নাও,
কানাউমিল উরুস, তোমরা নতুন বিবাহ যারা করে স্ত্রীদেরকে নিয়ে যেভাবে ঘুমিয়ে যাও তোমরা সেভাবে ঘুমিয়ে যাও, ইলাইয়ামিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমরা ঘুমন্ত অবস্থায় থাকো, বারজাকি জিন্দেগি আর কি এটা। তো এখানে তারা নাজাত পেয়ে গেল কবরের জগতে, সেখানে তারা ঘুমন্ত অবস্থায় থাকবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করাবে, তখন তারা জাগ্রত হবে। এরপরে সেখান থেকে যখন জাগবে তখন বলবে যে কে আমাকে জাগ্রত করালো, এখনই তো ঘুমিয়ে গেলাম। তখন গায়েব থেকে আওয়াজ হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটি আল্লাহ তাআলার ওয়াদা, এটি আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন। তো এটা মুমিন বান্দা। আর যদি কাফের হয়, মানে অপরাধী বান্দা যদি হয়, তাহলে ঠিকই এইভাবেই তাদেরকে প্রশ্ন করা হবে, বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে, সে উত্তর দিতে পারবে না। ওমা দীনুকা, তোমার দিন কি, এর উত্তর দিতে পারবে না। আমার নবিয়ুকা, তোমার নবীকে, কিছুই বলতে পারবে না, বলবে হাই হাতালা আদ্রি লা আদ্রি লা আদ্রি, মানে আমি কিছুই জানি না, কিছু জানি না। গায়েব থেকে আওয়াজ আসবে, আসমান থেকে, উপর থেকে আওয়াজ আসবে যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। এরপরে তার শাস্তি শুরু হয়ে যাবে এখান থেকে। এরপরে বলা হবে যে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এবং জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে লো হাওয়া, জাহান্নামের হাওয়াটা আসবে, এটা হচ্ছে শাস্তি। সেখানে থাকবে আগুন, আগুন সেখানে এসে সে তার দগ্ধ করতে থাকবে, এবং তাকে হাতুড়ি দিয়ে, মেত্রাকা, হাদিসের মধ্যে এসেছে, বুখারী হাদিস, মেত্রাকাম দিয়ে তার মাথায় আঘাত হানা হবে। এরপরে কবরের দুই দিক থেকে মাটি এসে এমনভাবে চাপ দিবে, এই দেহটাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিবে, আবার সেখান থেকে জাগ্রত করা হবে। এইভাবে শাস্তি তাদের চলতে থাকবে, এইভাবে শাস্তিগুলো চলতে থাকবে, চলতে থাকবে। এখানে বেশ কিছু হাদিস পাওয়া যায় কি কি অপরাধের কারণে কবরের এই শাস্তিগুলো হবে। যেমন হাদিসে বিভিন্ন খণ্ড খণ্ডভাবে বিভিন্ন হাদিসে বিভিন্ন এসেছে। যেমন কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথার জন্য কবরের শাস্তি হবে। সুদী কারবারের সাথে জড়িত হলে সেখানে শাস্তি হবে। সালাত যদি আদায় না করে তাহলে তার শাস্তি হবে, জাহান্নামের আগুনের মধ্যে তাকে দগ্ধ করা হবে। তো এইভাবে করে তাকে শাস্তি দেওয়া হবে। এরপরে প্রস্রাব থেকে যারা নিজেকে বাঁচায় না, চুগলখড়ি করে, একের কথা আর একজনকে লাগায়, এই সমস্ত ব্যক্তিদের জন্য সেখানে শাস্তি হবে। এই শাস্তিটা হচ্ছে সংকীর্ণ হবে। এরপরে আপনার জাহান্নামের আগুন এবং জাহান্নামের লো হাওয়া সেখানে আসতে থাকবে, এবং মিত্রাকা থাকবে, হাতুড়িদের আঘাত হানবে। তো এইভাবে করে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এই শাস্তিগুলোকে বর্ণনা করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা সংক্ষেপে আমি কয়েকটা বললাম, আরো বিস্তারিত আলোচনা আছে, সময় থাকলে পরে কোনো এক সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আর বার্থডে কেক সেল করা যায় কিনা জানতে চাই। আসলে এই সমস্ত বিষয়গুলো ইসলামের শরীয়ত দ্বারা কিন্তু সাব্যস্ত নয়। হ্যাঁ, এগুলো আপনার এসেছে যেগুলো আপনার ওয়েস্টার্ন কালচার, এগুলো আপনার গার্বি কালচার, কি পশ্চিমাদের এটা কালচার, ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি, এগুলো জন্মদিন পালন করা, জন্মোৎসব পালন করা, গান বাজনার আয়োজন করা, কেক কাটা ইত্যাদি ইত্যাদি সমস্ত আসলে ইসলাম শরীয়তের সাব্যস্ত নয়। এটা যদি ইসলাম শরীয়তে জায়েজ হতো, আমাদের সংক্ষিপ্ত একটা কথা আমাদের মনে রাখতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কি আমরা পালন করতাম না? যদি এর মধ্যে কোনো ফজিলত থাকতো, তাহলে ঘটা করে আমরা বড় আকারে এটা করতাম আর কি। এই অনুমতিটা যদি থাকতো, খুব বড় আকারে কিন্তু আয়োজনটা হতো, সাহাবায়ে কিরামদের জন্মদিন উৎসব পালন হতো, হতো না, সব কিছুই হতো। যাই হোক, এগুলো ইসলামের শরীয়ত দ্বারা সাব্যস্ত নয়, এগুলোর ব্যাপারে কোনো দলিল সাব্যস্ত নেই আর কি। আর এগুলো যেহেতু, আর এটাও যদি মনে করা হয় যেটা যে পশ্চিমাদের কালচার ওরা পালন করছে তাই আমরা পালন করছি, তাহলে এটি ইসলামের শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির অনুকরণ করলো সে তাদের সাথেই তার ওঠা বসা হবে, হাসর নাসর তাদের সাথেই হবে আর কি। শিশির শারমিন বলে লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, স্বামী যদি স্ত্রীকে বলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আর আসবে না, এইরকম বললে কি তার তালাক হয়ে যাবে? না, এরকম বলে তালাক হবে না। তালাকের শব্দটা দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে কেনায়া, ইঙ্গিত সূচক শব্দ, আর একটি হচ্ছে সারিহ, আচ্ছা স্পষ্ট, মানে আমি তোমাকে তালাক দিলাম, এটা স্পষ্ট। ইঙ্গিত সূচক শব্দ যেমন এই যে কথাটা বলেছে, স্বামী যদি স্ত্রীকে বলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, এখানে নিয়তটা যদি এটাই থাকে যে এর মাধ্যম দিয়ে আমি তালাক দিয়ে দিলাম, যদি এই নিয়তটা করে তাহলে সেই ক্ষেত্রে তালাক পতিত হবে। আর যদি এমনিতেই বলে এই কথাটা কোনো নিয়ত ছাড়া, বা এটা রাগ করে বলেছে বা এই ধরনের কোনো কিছু, তাহলে সেই ক্ষেত্রে তালাক পতিত হবে না। জাহিদুল ইসলাম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমাদের দেশের সহিহ আকীদার আলেমদের ভিতরে কিছু মতানৈক্য দেখা যায়, বিশেষ করে সংগঠন করা না করা নিয়ে, কিন্তু আমরা যাদের কাছ থেকে সহিহ আকীদা পেলাম তাদের ভিতরে অনৈক্য। এখন আমাদের করণীয় কি? আসলে এই দলীয় বিষয়টা যখন এসে যায় তখন এরকম একটা মতানৈক্যের সৃষ্টি হয়ে যায় আসলে। সেই ক্ষেত্রে আপনি দল করবেন কি করবেন না বিষয়টা আলাদা, তবে আকীদাগত দিক থেকে মতামতগুলা পাশাপাশি, কোনো বড় ধরনের ইখতিলাফ নেই। এবং শিরক বেদাতের ব্যাপারে সকল উলামায়ে কেরাম, দল করুক বা না করুক, দলের বাহিরে ভিতরে সবারই মানে মতটা একই। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি এই দিক থেকে প্রাধান্য দিবেন। আর দলীয় যে বিষয়টা তারা দল করেছে,
সেই ক্ষেত্রে সেটি আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনি করলে করতে পারেন, না করলে বিষয়টা সেটা আপনার ব্যাপার। আর বিষয়টা হচ্ছে এখানে আকীদার যে বিষয়টা, এই বিষয়টাকে প্রাধান্য দিতে হবে, এটাই হলো মূল কথা আর কি। মুসাফির ব্যক্তির জোহর ও আসরের সালাতে একসাথে পড়লে এবং এশা ও মাগরিবের সালাতে একসাথে পড়লে বৈধ হবে কিনা দয়া করে জানাবেন। জি, মুসাফির অবস্থায় তবে উত্তম হচ্ছে জমা করে না পড়া। তবে বিষয়টা যদি এমন হয় রাস্তায় যে আপনি পড়তে পারবেন না বা সময়টা শেষ হয়ে যাবে এরকম ভয় যদি থাকে, মানে সময়টা ফৌত হয়ে যাওয়ার ভয়টা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি জমা করবেন। আপনার জোহর, আসর, মাগরিব, এশা এর সাথে আপনি জমা করে পড়তে পারবেন, আগেও নিয়ে আসতে পারবেন, পিছনে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ জোহরের নামাজ আসরের নামাজকে জোহরে নিয়ে আসতে পারবেন, আর জোহরকে আসরের কাছে নিয়ে যেতে পারবেন, আসরের সময় করতে পারবেন। আবার মাগরিবকে এর সাথে নিয়ে যেতে পারবেন, এশাকে মাগরিবও আপনি পড়তে পারবেন, এটা হচ্ছে নিয়ম। তবে জুমার নামাজ আর আসর এই দুটো কিন্তু একত্রিত করা যাবে না, আর ফজরের নামাজ জমা করা যাবে না। এছাড়া বাকি জোহর, আসর, মাগরিব, এশা এই দুটো জমা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এমনি রহমতুল্লাহ লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাব্বি নাম রাখা যাবে কিনা? এই ধরনের নামগুলো না রাখাটাই ভালো। সরাসরি শুধু রাব্বি এই শব্দটা বলা যাবে না, এবং নামের ক্ষেত্রেও এটি রাখা যাবে না। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, যে নামগুলো দেখা যায় যে আল্লাহ তাআলার যে ওই গুণ, এটা আল্লাহর জন্য এবং মানুষের জন্য হতে পারে, কিন্তু রাব্বি এই শব্দটা না রাখাটাই ভালো, এটা অতি উত্তম। এর সাথে অ্যাডজাস্ট করেও না রাখাটাও ভালো, রাব্বি শব্দটা আর কি। তবে উলামায়ে কেরাম বলেছেন যে রাব্বির সাথে অন্য কিছু যোগ করে আগে পিছিয়ে লাগিয়ে রাব্বি নাম রাখা যাবে, তবে অনেকেই বলেছেন না রাখাটাই ভালো। এমডি রহমত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াতের তো কোনো আর ফায়দা নাই, তাই না? আপনার মৃত্যুর আগে যদি আপনি তেলাওয়াত করতেন, মৃত ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তি সে যদি বুঝতে পারতো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে নিজে পড়তে পারছে না কিন্তু শুনতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি পড়তে পারতেন। কিন্তু যখন মৃত্যুবরণ করেছে তখন তো আর সে তো আর শুনতে পাবে না, তাই না? কোরআন তো আর সে শুনতে পাবে না, সে বুঝতে পারবে না, সুতরাং এখানে আর কোনো ফায়দা নেই। মৃত্যুবরণ হয়ে গেছে, তার জন্য দোয়া খায়ের ছাড়া আর অন্য কোনো রাস্তা সেখানে নেই। নামাজে কোথায় হাত বাঁধতে হবে? নামাজে হাত বাঁধার ব্যাপারে যতগুলো হাদিস সাব্যস্ত হয়েছে, প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে কিছু না কিছু ত্রুটি আছে। আর চূড়ান্ত মত, যেটা অধিক প্রবল ধারণার ভিত্তিতে ও প্রবল হাদিস গবেষণা করে যে রায়টা পাওয়া যায়, সেটি হচ্ছে যে আপনার নাভির উপরে হাত বাঁধা, অর্থাৎ নাভির উপর থেকে বুক পর্যন্ত এর মধ্যে হাত বাঁধা, এটি মানে বেশি হাদিস দ্বারা প্রমাণিত, বেশি সংখ্যক হাদিস এটার ব্যাপারে সাব্যস্ত হয়েছে, এবং ওলামায়ে কিরামদের গবেষণায় এটি বেশি সহি সাব্যস্ত হয়েছে। নাভির নিচে হাত বাঁধার যে হাদিসগুলো রয়েছে, সেগুলো নাভির উপরে হাত বাঁধার হাদিসের চাইতে আরও বেশি দুর্বল। সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে নাভির উপরে হাত বাঁধা, এটি হচ্ছে উত্তম। নামাজে মেয়েদের পায়ের পাতা কি ঢেকে রাখা জরুরি? এবং মেয়েরা নামাজে দাঁড়ানোর সময় দুই পায়ের পাতার মাঝে কতটুকু ফাঁকা রাখতে হবে? পায়ের পাতা ঢাকার বিষয়টা হচ্ছে পায়ের পাতার উপরের আর কি পিঠ যেটা রয়েছে, উপরের পিঠটা, এটাকে ঢাকতে হবে, এবং হাদিস দ্বারা এটাই সাব্যস্ত হয়েছে। এবং একটি হাদিস ওই ব্যাপারে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগাত্তি যুহুরা, মানে যুহুরা কদামে, মানে পায়ের পাতার উপরের অংশটা মানে ঢেকে রাখার ব্যাপারে এখানে বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে। আর পায়ের নিচের যেটা সেজদা দিলে অনেক সময় বের হয়ে যায়, সেক্ষেত্রে যদি সেখানে আপনার রুমে যদি সালাত আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু লোকালয়ে যখন নামাজটা আদায় করবে, তখন সেই ক্ষেত্রে আপনার ঢাকাটাই ভালো, বিশেষ করে মোজা পরিহিত অবস্থায় ঢেকে রাখাটাই ভালো আর কি। মাঝে দাঁড়ানোর সময় দুই পায়ের পাতার মাঝে কতটুকু ফাঁকা রাখা যায়? হাদিসে এসেছে যে পায়ের পাতা পুরুষের এবং নারীর ক্ষেত্রে মানে এই সমস্ত বিষয়গুলো প্রায় একই, এটা কোনো পার্থক্য নয়। তো সেই ক্ষেত্রে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে তা হচ্ছে দুই পাটাকে জয়েন করে জোড়া একত্রিত করবে, হালকা একটু ফাঁকা করতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রহমত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহু সিজদা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। যদি সালাতের মধ্যে কোনো ওয়াজিবাত, কোনো রোকন যদি ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে রোকন এবং ওয়াজিবাত এবং সন্দেহ এগুলো যদি হয়ে থাকে, যেমন ধরুন কোনো রোকন, কোনো ওয়াজিবাত আগে পিছে করেছে, এরকম যদি অবস্থা হয়, অথবা সন্দেহ সৃষ্টি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সাহু সিজদা করতে হয়। ওয়াজিবাত যদি ছুটে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সাহু সিজদা দিয়ে পূর্ণ করতে হয়। আর যদি রোকন ছুটে যায় নামাজের মধ্যে, তাহলে রোকন ছুটে গেলে আপনাকে সেটি পূর্ণ করে নিতে হবে। পূর্ণ করে নিয়ে
তারপরে আপনাকে সাহু সিজদা দিয়ে নামাজটা শেষ করতে হবে, এটি হচ্ছে নিয়ম। যেমন হাদিসের মধ্যে এসেছে, নামাজের মধ্যে যদি কেউ কমতি করে, কম আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে সেটি পূর্ণ করে নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় জোহরের অথবা আসরের সালাত আদায় করলেন, করার পরে তিনি 2 রাকাত পড়ে কি করলেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, সালাম ফিরিয়ে আরেক জায়গায় গিয়ে বসলেন। তো আবু বকর ওমর ছিল সেখানে, কেউ ভয়ে সাহস পাচ্ছে না কথা বলার মতো, কেউ প্রশ্ন করছে না। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, সালাতটা কি কম করা হয়েছে, না শরীয়তে এইভাবে নতুন করে এসেছে বা এই ধরনের কোনো কিছু? রাসূল বলছেন, না, সবই ঠিকঠাক আছে, তো আমি তো ঠিকই আদায় করেছি। তারপরে এটা মুতাআক্কিদ হলেন, আরও সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তারপরে সবাই বললেন যে কম করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজে দাঁড়ালেন, বাকিটুকু পূর্ণ করলেন এবং সাহু সিজদা করে সালাম ফিরালেন। এটি হচ্ছে সাহু সিজদা করার নিয়ম। সাহু সিজদা আপনি 2 পদ্ধতিতে আপনি করতে পারেন। একটি হচ্ছে তাশাহুদ, দুরুদ, মাসুরা এগুলো পড়ার পরে আপনি ডানি বামে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে আপনি সাহু সিজদা করে আবার সালাম ফিরাবেন, এটা একটা পদ্ধতি। আরেকটি হচ্ছে দুরুদ, তাশাহুদ, মাসুরা পড়ার পরে সাহু সিজদা করে ডানি বামে আপনি সালাম ফিরাবেন, এটা একটা নিয়ম। এই দুইটাই বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আশা করি বিষয়টা হয় সংক্ষেপে বুঝতে পেরেছেন। বিধর্মীদের ধর্মীয় উৎসবের ছবিতে লাভ রিয়াক্ট দেওয়া যাবে কিনা? না, দেওয়া যাবে না, এগুলো না দেওয়াটাই ভালো আর কি। এমডি রহমত ভাই লিখেছেন, শেখ বিন বাজ নাকি বলেছিলেন ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া মুস্তাহাব। না, এমনটি কথা আমি পাই নাই, বা এরকম সৌদি আরবের কোনো ফতোয়া বোর্ড থেকে এই ধরনের কথা বলা হয় নাই। আপনার ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করার ব্যাপারে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। গবেষক ওলামায়ে কেরাম এটা তিন্ন করে খুঁজেছেন, তারা গবেষণা করেছেন, কোনো হাদিস এই ব্যাপারে সাব্যস্ত হয়নি। তবে অন্যান্য ক্ষেত্রে আপনার বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা পানি প্রার্থনার সময়ে তিনি 2 হাত তুলে তিনি দোয়া করেছেন, দোয়ায় কুনুত 2 হাত তুলে করা যায় ইত্যাদি এই বিষয়গুলো। এবং এককভাবে যে কোনো ব্যক্তি মানে দোয়া করতে পারে, হাত তুলে মোনাজাত করতে পারে, কিন্তু সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে এই কয়েকটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। নিজের প্রয়োজনে অপরিচিত কোনো মানুষ থেকে মেসেঞ্জারে সাহায্য নেওয়ার পরে প্রয়োজন শেষে তার থেকে ব্লক নিয়ে নেওয়া হয়, এতে কি কোনোভাবে মানুষের হক নষ্ট হয়? এটা সুবিধাবাদীর মতো কাজ হয়ে গেল না? আপনি তার কাছ থেকে সাহায্যটা নিলেন, নেওয়ার পরে আপনি তাকে কি করলেন, আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আপনি তাকে বাদ দিয়ে দিলেন, তার সাথে যোগাযোগ আর করলেন না। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। মানুষের সাহায্য সহায়তা করলে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। এখানে মান লাম ইয়াশকুরিল্লাহ ওয়া লাম ইয়াশকুরিন নাস, ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না যে মানুষের কৃতজ্ঞ হয় না। তো সেই ক্ষেত্রে আপনি সুবিধা নিয়েছেন, তার জন্য আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন। এখন যদি বিষয়টা এমনটাই হয় যে ওই ব্যক্তিটির দ্বারা আপনি কোনো খারাপ কাজে উপলব্ধ হচ্ছেন বা আপনাকে খারাপের দিকে আহ্বান করছে বা এই ধরনের কোনো কিছু যদি হয়, নিজেকে বাঁচানোর জন্য, ঈমান টিকানোর জন্য আপনি যদি তার থেকে কি করেন, ব্লক করে দেন, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু স্বাভাবিক অবস্থায় এই ধরনের আচরণ যাতে না হয়, বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমাদের যে সকল মুসলিম শ্রমিক ভাই হিন্দুদের মন্দির নির্মাণ কাজ করে, এতে কি তারা গুনাহগার হবে না? যে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কাজ না করাটাই ভালো। যদি জেনে শুনে এই সমস্ত কাজগুলো করে তাহলে অবশ্যই গুনাহগার হবে। আর এই ধরনের কাজ যদি আসে তাহলে এগুলো না করাটাই ভালো। তবে বিশেষ করে যেমন রাষ্ট্রীয় দায়িত্ব পালন যারা করে তাদের ক্ষেত্রে, যেমন ধরেন মন্দিরের দায়িত্ব পড়েছে, সেই ক্ষেত্রে সরকারি হুকুমত পালন করার ক্ষেত্রে সেটা করতে পারে, সেটা পাহারা দেওয়ার ক্ষেত্রে সেগুলো করতে পারে। যেমন বিশেষ করে গোয়েন্দা সংস্থা যারা রয়েছে যারা এই সমস্ত কাজগুলো করবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় যেখানে মন্দির তৈরি করা হচ্ছে সেখানে না যাওয়াটাই ভালো, এটা না করাটাই ভালো। কারণ মন্দ কাজকে এখানে প্রশ্রয় দেওয়া হয়, সাহায্য সহযোগিতা এখানে করা হয়। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন মন্দ কাজে সাহায্য না করতেও, ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে মন্দ এবং খারাপ কাজে সাহায্য সহযোগিতা, সীমালঙ্ঘন কাজে সাহায্য সহযোগিতা করো না। দাড়ির চুল পড়ে যাচ্ছে, এর কি কোনো প্রতিকার আছে বা গুনাহ হবে? এটা যদি এমনিতেই পড়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা পড়ে যেতে পারে, তো কোনো সমস্যা তো নেই ইনশাআল্লাহ। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে সেটা তুলে ফেলেন তাহলে তো সেক্ষেত্রে তো আপনার ওই যে দাড়ি কামানো বা কাটা এটার মধ্যেই তো শামিল হয়ে যাবে। আর এমনিতে যদি পড়ে যায় তো এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কোনো মহিলা যদি তার ছেলের বউকে ছেলের সামনে খারাপ বানানোর জন্য নিজের টাকা সরিয়ে ছেলের বউকে বদনাম করে, এই ব্যাপারে কিছু বলুন। বউ হিসাবে তার করণীয় কি? এটা তো নিন্দনীয় এবং জঘন্য কাজ।
এই ধরনের কাজ কি একজন মানুষ যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে এই ধরনের কাজ কখনো করতে পারে? এটা কখনো করতে পারে না। সুতরাং অন্যের সাথে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, হ্যাঁ, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, এটা দণ্ডনীয় অপরাধ। এটা দণ্ডনীয় অপরাধ। যেমন কোনো সতী সাধবী নারীর বিরুদ্ধে যদি কেউ জেনার অপবাদ দেয়, তাহলে ইসলামী শরীয়তের বিধান আছে তাকে আপনাকে 80টা বেত্রাঘাত তাকে করতে হবে। 80টা, এটা হচ্ছে যে আপনার দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ধরনের কাজ যাতে কখনো না হয়, এই ধরনের কাজ একজন তাকওয়াবান ব্যক্তি যার মধ্যে সামান্যটুকু ঈমান আছে এই ধরনের জঘন্য কাজগুলো করতে পারে না। সুতরাং একজন মুমিন হিসাবে এই জঘন্য কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এবং এটা সুস্পষ্ট কবিরা গুনাহ এবং জঘন্য অপরাধ। সুতরাং কাউকে কষ্ট দেওয়া, কাউকে গালিগালাজ করা, এগুলো ফাসিকি কাজ। সিবাবুল মুসলিম ফুসুকুন, কোনো মুসলমানকে গালিগালাজ করা, চুগলখড়ি করা, এটা আপনার কষ্ট দেওয়া, এগুলো প্রত্যেকটাই কবিরা গুনাহ। এর জন্য আপনাকে অবশ্যই তওবা করতে হবে। তওবা না করলে এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। মুসাফির ব্যক্তি জোহর ও আসরের সালাত একসাথে পড়লে এবং এশা ও মাগরিবের সালাত একসাথে পড়লে, আচ্ছা এই প্রশ্নটা চলে গিয়েছে। আচ্ছা, এরপর এই প্রশ্নটা এসেছে। শিশির শর্মিন বলে গেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসার উদ্দেশ্যে বিদেশ থেকে পণ্য আমদানি করলে দেশে ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এজেন্ট যদি সম্পূর্ণ পণ্যের ডিক্লারেশন ছাড়াই পণ্য সার করায় তবে সেই পণ্য দিয়ে ব্যবসা করা যাবে কিনা? এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন ইন্টারন্যাশনাল এক্সপোর্টের ব্যবসা যখন আপনি করবেন, তখন সেখানে রাষ্ট্রীয় হুকুমগুলো মেনেই আপনাকে করতে হবে। যদি সেগুলো না মেনটেন করে চলেন আপনি, এখানে সামান্য রকমের যদি ধোঁকাবাজি থাকে তাহলে সেটা জায়েজ হবে না। কারণ হাদিসের মধ্যে এসেছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করলো সে আমার দলভুক্ত নয়। সুতরাং এই ধরনের ব্যবসা বাণিজ্য কখনো করা যাবে না। সুতরাং এক্সপোর্টের ব্যবসা এটা হালাল, ব্যবসা হালাল। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসাটা হারাম, তবে ব্যবসাটা হালাল। তবে হারাম কখন হয়ে যায়? যখন হারামটা তার মধ্যে এসে ঢোকে। হারামগুলো যেগুলো বিষয়গুলো, সুদি কারবার, ধোঁকাবাজি, প্রতারণা, এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো যখনই এই ব্যবসা হালাল ব্যবসার মধ্যে ঢুকবে তখন সেটাও হারামে পরিণত হয়ে যায়। সুতরাং এখানে আপনার দেশে যখন বিদেশ থেকে যখন দেশে আসছে, এটা কি কারণে এটা তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে এটা খোলা হলে, এই বিষয়টা দেখতে হবে আর কি। আমাতুল্লাহ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, জিনরা কি খায় এবং এদের বাসস্থান কোথায়? হ্যাঁ, জিনরা তো আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা জিনদেরকেই সৃষ্টি করেছিলেন, তারা এই পৃথিবীতে বসবাস করেছে। হ্যাঁ, তারা ছিল। তো যাই হোক, এই জিনের বংশধারা এখনও রয়েছে, এবং এরা ভালো যে সমস্ত মুসলিম জিন, এরা জান্নাতে যাবে, এরা দুনিয়াতে চলাফেরা করে, এদের বংশবৃদ্ধি আছে, এরা সব কিছুই করে মানুষের মতনই, তবে এদের আলাদা একটা জগৎ। আর এই জিনদের সম্পর্কে, মানুষ সম্পর্কে যে যত বিস্তারিত আলোচনা করা হয়েছে, জিনদের সম্পর্কে এত বিস্তারিত আলোচনা নেই। সুতরাং এরা কোন ধরনের খাবার খায়, মানুষ যেগুলো খাবার খায় তারাও সেগুলো খাবার খায়, তবে তাদের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, বিভিন্ন ভাগ বিভাগ রয়েছে। যেমন তাদের মধ্যে কাফের জিন রয়েছে, এবং নিকৃষ্ট প্রজাতির জিনও তাদের মধ্যে রয়েছে। যেমন নিকৃষ্ট জিনদের খাবার হচ্ছে মানুষের উচ্ছিষ্ট যেগুলো রয়েছে, হাড্ডি, এই ধরনের খাবারগুলো তারা পছন্দ করে। তো এগুলো তাদের খাবার। আর ভালো মানের জিন যেগুলো আল্লাহর হুকুম হাকাম পালন করে, তারা হালাল হারাম বিশ্লেষণ করে তারা সে খাবারগুলো খায়। আর তারা বসবাস করে বিশেষ করে আপনার সমুদ্রের ভিতরে অথবা পাহাড় জনবঙ্গলে, অর্থাৎ মানব যেখানে রয়েছে, মানব জাতি যেখানে বসবাস করে সেখান থেকে একটু দূরত্ব বজায় রেখে তারা চলে। এই সমস্ত বিষয়গুলো এই সংক্ষেপে কিছু পাওয়া যায়, বিস্তারিতভাবে আসলে এদের সম্পর্কে অতটা লং আলোচনা তাদের সম্পর্কে পাওয়া যায় না আর কি। সে কারো যদি 1 লক্ষ টাকা জমা থাকে এবং 1 বছর হয়ে যায়, তার কি জাকাত দিতে হবে? এটা তো লং একটা বিষয়। আসলে 1 লক্ষ টাকার বিষয়টা আপনাকে রাখতে হবে। জাকাত দেওয়ার 2টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আপনার স্বর্ণের দাম ধরে, আরেকটি হচ্ছে রৌপ্যের দাম ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে স্বর্ণ এবং রৌপ্যের মূল্য কিন্তু সমপর্যায়ে ছিল। তো হাদিসে 2 ধরনের এসেছে, তো আপনি 2টার যে কোনো একটা বাছাই করে নিতে হবে, যেহেতু এটা সহিহ হাদিস। সেই ক্ষেত্রে আপনি যদি স্বর্ণের ধরেন, তাহলে স্বর্ণের সর্বনিম্ন যে পরিমাপটা তা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ।
7.5 ভরি স্বর্ণ যদি 1 বছর থাকে মজুদ থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে হিসাব করে। 7.5 ভরি স্বর্ণের কত দাম, বাজার মূল্যে কত দাম আসবে, তাহলে 7.5 ভরি স্বর্ণর শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। মূল্য ধরে আর কি, বাজার দর মূল্য ধরে আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে। আর রৌপ্যের মূল্য এখন বর্তমানে রৌপ্যের দাম তো খুবই কম, তাই না? সেই ক্ষেত্রে আপনার 50-60 হাজার টাকা বা 40-50 হাজার এরকম হলেই মানে আপনার জাকাতটা এসে যায়। আপনার 52.5 তোলা রৌপ্য, 52.5 তোলা রৌপ্য বর্তমান বাজারে কত দাম হতে পারে, সেই দামটা আপনাকে দেখবেন, বিশ্লেষণ করে কত টাকা আসে সেই হিসাবে আপনি জাকাত দিতে পারবেন। এখন এই দুইটা পদ্ধতি, একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে রৌপ্য, আপনি কোনটার জাকাত দেবেন? এখন উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা রয়েছে যে আসলে কোনটার জাকাত দিবে। আপনি যদি ধরেন গরিবদের বেশি উপকার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে রৌপ্যটা যদি আপনি ধরেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি গরিবদের উপকার বেশি করলেন, যেমন ধরেন অল্পতেই জাকাতটা এসে গেল। আর যদি আপনি স্বর্ণটা ধরেন, তাহলে সেক্ষেত্রে স্বর্ণ 3 লক্ষ টাকা বা এই ধরনের কিছু কিছু কম বেশি এরকম হতে পারে, মানে এতগুলো টাকা আসবে, তারপরেই আপনার উপরে জাকাত দিতে হবে। সেই ক্ষেত্রে গরিবরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। সেই ক্ষেত্রে অনেক সংখ্যক উলামায়ে কেরামই রৌপ্যটা ধরতে বলেছে। যে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা অধিকাংশ মানুষই গরিব, সেই ক্ষেত্রে আপনি যদি রৌপ্যটা ধরেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা আপনি জাকাত দিতে পারবেন। তবে মনে রাখতে হবে সর্বনিম্ন 7.5 ভরি স্বর্ণর যে মূল্য সেটা সর্বনিম্ন। 7.5 ভরি কম হলে আপনাকে দিতে হবে না, 52.5 তোলার রৌপ্য এর কম হলে আপনাকে দিতে হবে না। উপরে যত হবে হিসাব করে আপনাকে সেই জাকাতটা দিতে হবে আর কি। কোনো স্বামী যদি স্ত্রী এবং তার সন্তানের খোঁজ খবর না নেই, এই সময় স্ত্রীর করণীয় কি? অনেক বুঝালেও কাজ হয় না। কিছু সংখ্যক মানুষ আসলে তাদের বোধগম্য মানে জ্ঞান লোপ হয়ে যায় আসলে, তাই না? সন্তান, স্ত্রী, পুত্র এগুলো নিয়ে তো একটা মানুষের জিন্দেগি, একটা মানুষের পরিবার, তাই না? মানুষ তো নিজের জন্য বাঁচে না, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে গড়ে তোলা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেগুলো রয়েছে, পরিবারটাকে সুন্দর করা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে তিনি ছিলেন মডেল। স্ত্রীদের সাথে কি উত্তম ব্যবহার করেছেন, সন্তানদের সাথে কি উত্তম ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আমাদের জিন্দগিটা পরিচালনা করা উচিত। সুতরাং একজন ব্যক্তি যার মধ্যে খোদাভীতি আছে, আল্লাহ ভীতি যার মধ্যে আছে, তাকওয়া যার মধ্যে আছে, ওই সমস্ত ব্যক্তিরা কখনোই আপনার সুন্নাহ ফরজ ওয়াজিবের ব্যাপারে গাফলাতি করে না। আল্লাহ তাআলার নির্দেশের ব্যাপারে তারা কখনো গাফেল হয় না। সুতরাং এই সমস্ত কাজগুলো ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা বেশি প্রভাবিত হয় যারা দিন সম্পর্কে যাদের অনীহা রয়েছে, দিন যাদের কাছে একবারে উদ্বৃত্ত মনে হয়, এই সমস্ত ব্যক্তিরা এই ধরনের আচরণগুলো করে থাকে। ইসলামী শরীয়তের বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রী কী সম্পর্ক হবে, ছেলে মেয়েদের সাথে কী সম্পর্ক হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সুস্পষ্টরূপে বর্ণনা করে দিয়েছে। স্বামী স্ত্রীদের জন্য খরচ করা, সন্তানদের জন্য খরচ করা, এটা সদগার মতো স্বভাব, সদগা দানের মতো স্বভাব এখানে রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে তোয়াক্কা না করে স্ত্রী সন্তানদের উপরে অত্যাচার নির্যাতন করে, এক মনে রাখতে হবে স্ত্রীর যে হক রয়েছে, এই হকটা যদি আপনি না দেন, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই একজন মানুষের হক নষ্ট করার যে শাস্তি, পাপ, এটাকে আপনাকে ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। কোনো মানুষের হক যদি নষ্ট করা হয়, তাহলে ওই মানুষের কাছ থেকে ক্ষমা না নিয়ে আপনি মুক্তি পাবেন না। হকুল্লাহ, হকুল ইবাদ, দুইটা বিষয় রয়েছে। হকুল্লাহ যেটা রয়েছে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, এটা আপনি ধরেন নামাজ রোজা আপনি করেন নাই, কোনো এক সময় আপনি ভুল বুঝতে পেরেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা গফুরুর রহিম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। আর বান্দার সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয়গুলো, ওগুলো বান্দার কাছ থেকে যদি আপনি ক্ষমা না চান, ক্ষমা যদি না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্ষমা পাবেন না। তো সেই ক্ষেত্রে স্ত্রীর যে হক, তা হচ্ছে আপনি তার খরচ তার জন্য আপনি ব্যয় করবেন, তার যাবতীয় ব্যয়ভার আপনার উপরে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে করতে হবে। সন্তান বালিগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের সমস্ত দায়ভার আপনার উপরে, আপনাকে সেটা বহন করতে হবে। আর এই জন্য বলা হয়েছে যে নিকট আত্মীয়দের জন্য ব্যয় করা এটা সদগার মতো সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুতরাং এই সমস্ত বিষয় থেকে কেন আপনি গাফিল হবেন? সুতরাং অবশ্যই খোঁজখবর নিতে হবে। বান্দার যে সমস্ত হক, সেই হকগুলোকে আপনাকে পরিশোধ করে দিতে হবে। পরীক্ষার কারণে রাতে ঘুমানো হয় না, না ঘুমিয়ে শেষ রাতে তাহাজ্জুদ পড়লে কি সওয়াব কম হবে? না, এখানে ওজরের কারণে আপনি ঘুমাতে পারছেন না, হ্যাঁ, বা পরীক্ষা এসে গিয়েছে, এটা তো সবসময় কন্টিনিউ হয় না, তাই না? সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি সওয়াব পরিপূর্ণটাই আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সঞ্চয়পত্রের লভ্যাংশ গ্রহণ করা কি জায়েজ? কেননা সরকার হালাল জায়গায়ও ইনভেস্ট করেন, যেমন পদ্মা সেতু এবং পরিবারে যদি উপার্জন করার কেউ না থাকে, সেই ক্ষেত্রে ব্যাংকের টাকা রেখে সুদ গ্রহণ করা যাবে কিনা? না, এটা এই সুযোগ ইসলাম দেয়নি। যদি সুস্পষ্ট এখানে এটা প্রমাণিত হয় যে এটা সুদ,
তাহলে সেক্ষেত্রে এটা হারাম, আপনি নিতে পারবেন না। এখানে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন, এটা সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত ব্যক্তিকে, লাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মাওকিলা ওয়া কাতিবাই ওয়া শাহিদাই ওয়াকিল ওয়া ক্বালাহুম সাওয়া। এখানে চারজনের কথা উল্লেখ করা হয়েছে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখক, যে সুদের উপর সাক্ষী থাকে, সবার উপরে লানত। সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। এখানে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কাজ কখনোই করতে পারবেন না, এটা ইসলামী শরীয়তে জায়েজ করে দেয়নি। সেই দুটো পাখি আছে, এই পাখিগুলো প্রকৃতিতে নিজেরা নিজেদের খাবার খুঁজে খেতে অক্ষম এবং কাক এদের ফেলে মেরে ফেলবে। এখন বাসায় এসব পাখি কি খাঁচায় ফেলে পুষে বিজনেসের উদ্দেশ্যে পালন করা কি জায়েজ হবে? জি, পাখি পালন আপনি করতে পারবেন, তবে পাখি পালনের কিছু শর্ত রয়েছে, নিয়মকানুন রয়েছে, এই নিয়মগুলো ফলো করে আপনি পশু পাখি পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আর পাখি পালন করার ক্ষেত্রে আপনি নজর রাখবেন যে তার খাবার ঠিক মতো সরবরাহ হচ্ছে কিনা, রোগ হয়েছে ট্রিটমেন্ট চিকিৎসা তার হচ্ছে কিনা। তারপরে আপনার ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের জৈবিক যে চাহিদাটা রয়েছে, পুরুষ নারী তাদের যে কোয়ালিটি রয়েছে আর কি, তো সেই ক্ষেত্রে আপনি সেটাকে দেখতে হবে যে একজন পুরুষ তার মহিলা সেখানে দেওয়া ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো সব খেয়াল রাখতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে একজন নারী তিনি বিড়াল পুষতেন, খাঁচায় বন্দি করা ছিল, তো অনাহারে মারা যায় বিড়ালটি। মারা যাওয়ার কারণ তাকে খাবার সরবরাহ করেনি। মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা জানানো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ওই নারী জাহান্নামী, কারণ সে তাকে আবদ্ধ করে রেখেছে, তাকে খুলেও দেয়নি যে সে নিজে তালাশ করে খাদ্য সে খাবে, এই সুযোগটুকু তাকে দেয়নি। সুতরাং আপনি পাখি পালন করলে যে সমস্ত শর্তগুলো রয়েছে শর্তগুলো আপনাকে পালন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি পালন করতে পারবেন। কসর নামাজ সম্পর্কে জানতে চাই, বাবার বাড়ি গেলে কি কসর পড়তে হবে? 440 কিলোমিটার দূরে বাবার বাড়ি। আচ্ছা, কসর নিয়ত কতদিনের জন্য নিতে হবে? সেখানে কি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো? এখানে বিষয়টা হচ্ছে নিজের বাবার বাড়ি, এখানে যদি আপনার জন্য থাকার জায়গা যদি থাকে, ঠিক আছে, বাবা মা যদি জীবিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কসর না করাটা ভালো হবে। কারণ কসর করা হয় কি জন্য? এটা কষ্টর জন্য, তাই না? আপনি এমন একটা জায়গাতে সফর করলেন যেখানে আপনার থাকার জায়গা নেই বা এই ধরনের কিছু সেখানে খাবারের সমস্যা রয়েছে এবং জার্নিতে অনেক কষ্ট রয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণগুলো বিশ্লেষণ করে সেখানে সফরের হুকুমটা এখানে দেওয়া হয়েছে। আর বাবার বাড়িতেও যদি আপনি যান, দেখা যায় যে পিতামাতা নাই বা সেখানে থাকারও ব্যবস্থা সেরকম না, সেই ক্ষেত্রে আপনি কসর পড়তে পারবেন। অনেক আলেম ওলামায়ে কেরাম বলছেন যে মহিলারা বাবার বাড়িতে গেলেও কসর পড়বে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি পড়েনও সেই ক্ষেত্রে 440 কিলোমিটার, তো সেই ক্ষেত্রে আপনি কসর করতে পারেন। আর কসরের সর্বনিম্ন টাইমটা হচ্ছে যে আপনার 4 দিন। 4 দিনের নিয়ত করে যদি আপনি বের হন তাহলে সেই ক্ষেত্রে আপনি কসর করবেন। আর 4 দিনের উপরে থাকার নিয়ত যদি আপনার থাকে তাহলে সেখানে কসর আর হবে না। 4 দিনের নিচে থাকার নিয়ত করে আপনি বের হয়েছেন কিন্তু সেখানে 4 দিন বা 5 দিন 1 সপ্তাহ লেগে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কসরের হুকুমের মধ্যে থাকবে। নিয়তের উপরে এখানে নির্ভর করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শাহজাদ আহমদ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ও মুসলিম কি একই বাসা মেসে থাকা যাবে? থাকতে পারবেন, সমস্যা নাই। তবে একটা বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে যে হিন্দুদের দ্বারা আপনি কি প্রভাবিত হচ্ছেন, এরকম অবস্থা যদি সৃষ্টি হয়, সন্দেহ যদি সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে একত্রে থাকা জায়েজ নয়। আর যদি দেখেন কর্মক্ষেত্রে কাজ করছেন, সেক্ষেত্রে পাশাপাশি আছেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ। তো জনাব, কেউ ভুলবশত সমিতি থেকে সুদের ঋণ নিলে এখন তো ঋণ পরিশোধ করার জন্য সুদ দিতে বাধ্য, এই ক্ষেত্রে তার ইবাদত কেমন হবে এবং কি দোয়া করে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে? এখানে কোনো দোয়া করে কোনো কাজ হবে না ভাইয়া। এখানে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন যে এটা সুদ, আপনি পাপ, এটা বুঝতে পেরেছেন, সাথে সাথে সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কোনো ছাড় নেই এখানে। আপনার যদি ক্ষতিও স্বীকার করতে হয়, সেই ক্ষতিটা স্বীকার করে আপনি সেখান থেকে বের হয়ে আসবেন। আপনি সুদী কারবারের সাথে জড়িত হয়ে কন্টিনিউ করবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। দোয়া করার, আপনার ক্ষমা চাওয়ার, তওবা করার কিছু শর্ত আছে। শর্ত সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এই শর্তগুলো যদি পূরণ করেন তাহলে কেবলমাত্র সেই দোয়াটা কবুল হবে। শর্ত করার মধ্যে যেটা রয়েছে, তওবা যদি আপনি করতে চান তাহলে সেই তওবাটা করতে হবে। আপনার অতীতের জন্য অনুতপ্ত হতে হবে। আর বর্তমানে যে গুনাহটাকে স্টপ করে দিতে হবে। ফিউচারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আর এই পাপের সাথে আর জড়িত হব না। এই 3টা শর্ত। আরেকটি হচ্ছে যে বান্দার সাথে সম্পর্কযুক্ত হলে সেটা পরিশোধ করে দিয়ে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার নিকটে কি করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এই 4টার কোয়ালিটি যদি গুণাগুণ যদি আপনার মধ্যে না থাকে, আপনি দোয়া করলেও, ক্ষমা প্রার্থনা করলেও সেই দোয়াটা প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। প্রশ্ন হচ্ছে, আমরা যে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে ঘরের দরজা
দরজা জানালা বন্ধ করি সেটা কি পরে খোলা যাবে না? জি, অবশ্যই খোলা যাবে। খোলা যাবে না কেন? খোলা যাবে। এটা জরুরি নয় যে আপনাকে জানালা দরজা সব বন্ধই করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান এই টাইমে, বিশেষ করে মাগরিবের টাইমে তারা তাদের জায়গা থেকে বের হয়ে যায়। তারা রাত্রি বিচরণ করে, বিশেষ করে দুষ্ট প্রকৃতির শয়তান জিন যেগুলো রয়েছে তারা বের হয়। বিশেষ করে ছোটো বাচ্চারা যদি থাকে সেখানে ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরজা জানালা এটা মানে বন্ধ করে রাখা, বা এটা নির্দিষ্ট অল্প কিছু সময়, এই সময়ের পরে আপনি আবার খুলতে পারবেন। এটা ছোটো বাচ্চাদের জন্য, যাই হোক এটা কোনো বিষয় না আর কি। ট্রফি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ইলেকট্রিক সিগারেট খাওয়া কি জায়েজ আছে? ইলেকট্রিক সিগারেট এর মধ্যে আসলে ধোঁয়া তো আছে, তাই না? এর মধ্যে ধোঁয়া আছে এবং মশলা জাতীয় কোনো কিছু আছে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো এগুলোর ক্ষতিকর দিক তো বিড়ি সিগারেটের মতোই আর কি, হুকুম তো একই, সেই ক্ষেত্রে এটা জায়েজ নাই, এটা অবশ্যই হারাম, এটা মনে রাখতে হবে। সাজাদ আহমদ ভাই লিখেছেন, খারাপ মানুষ থেকে সতর্ক করার জন্য তার নামে গীবত করা যাবে? এখানে বিষয়টা মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি যেমন ধরেন পাপের কাজ করেছে, গুনাহের কাজ করেছে, কিন্তু অন্যের ক্ষতি করছে না, এমন ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি কথা গোপনীয়ভাবে শোনার পরে এটা যদি অন্য কাউকে লাগান, তাহলে সেক্ষেত্রে এটা গীবত। এটা গীবত মানে মনে রাখতে হবে বিষয়টা যে সে ব্যক্তিটা কারো ক্ষতি করছে না, সে নিজেই পাপ করতেছে কিন্তু সে কাউকে বলতেছেও না, বা তার দ্বারা কারো ক্ষতি হচ্ছে না, তার সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে সেটা হবে গীবত। আর ওই ব্যক্তি সম্পর্কে যদি আপনি বলেন, যেমন ওই ব্যক্তি নিজেও অপরাধী এবং এই পাপটা আরেকজনের উপর এফেক্ট করতেছে, সে আরেকজনকে খারাপ বানাতে চাচ্ছে, সেই জন্য এই ব্যক্তিটাকে সংশোধন করার জন্য আপনি অবশ্যই তাকে শায়েস্তা করার জন্য বা সেই যাতে অন্যকে ক্ষতি করতে না পারে এই বিষয়টাকে স্টপ করে দেওয়ার জন্য আপনি অবশ্যই অপরকে বলতে পারবেন। সুতরাং এটা গীবত হবে না। আশা করি বিষয়টা হয় আপনি বুঝতে পেরেছেন। প্রশ্ন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শেখ, 2 রাকাত সালাত এবং 4 রাকাত সালাতে শেষ বৈঠকে বসার নিয়ম সম্পর্কে বলবেন। এখানে 2 রাকাত বিশিষ্ট নামাজ, এখানে 2 রাকাত হোক বা 4 রাকাত হোক, মানে 2 রাকাতের অনেক ক্ষেত্রে শেষ বৈঠক যেটা, সেই ক্ষেত্রে ধরুন আপনি যেভাবে বসবেন সেটা হচ্ছে যে আপনার পাটা ভিতরে বিছিয়ে দিয়ে নিতব্বর উপরে আপনি বসবেন, এটা হচ্ছে না। 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতের তাশাহুদে আপনি স্বাভাবিকভাবে বসবেন, আর শেষ তাশাহুদে আপনি নিতব্বর উপরে বসবেন, এটি সুন্নাত। এছাড়া অনেক যারা ফ্যাট যারা রয়েছে, মোটা মানুষ যারা রয়েছে, তারা ওইভাবে বসতে পারে না অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এটা বড় ধরনের কোনো সমস্যা নয়, এটা রাসূলুল্লাহ একটা সুন্নাত আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বৃহস্পতিবার রাতে মারা গেলে কবরের আযাব হবে কিনা? এ ব্যাপারে একটা হাদিস সাব্যস্ত হয়েছে যে জুমার দিনে, শুক্রবারে, বৃহস্পতিবার রাত্রিতে যদি হয় তাহলে শুক্রবার, এটা চন্দ্র মাসের যে হিসাবটা তা হচ্ছে বৃহস্পতিবার মাগরিবের পরে থেকে শুক্রবার ধরা হয় আর কি। তো সেই ক্ষেত্রে এটা শুক্রবারের মধ্যেই পড়ে। তো এরকম একটা হাদিস সাব্যস্ত হয়েছে যে এই দিনে মৃত্যুবরণ করলে কবরের আযাব মানে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন, কবরের প্রশ্ন জবাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দেন। এই হাদিসটা অনেক উলামায়ে কেরাম সহিহ বলেছেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে তার কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে মাফ পাওয়ার জন্য যে এই বিষয়টা সত্যতা হচ্ছে আপনার ঈমানটা থাকতে হবে, পাকাপোক্ত থাকতে হবে, ঈমান, ইবাদত বন্দেগী সব ঠিকঠাক থাকতে হবে, তারপরেই আপনি এই ফজিলতটা লাভ করতে পারবেন। যেমন ধরেন একজন অমুসলিম মানে এই সময় মারা গেল, শুক্রবারের দিনে মারা গেল, সেই জন্য কি সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে? বিষয়টা এমনটি নয়। এখানে ঈমান, আমল এটার উপরে নির্ভর করবে। এগুলো যদি ঠিকঠাক থাকে আর যদি এই দিনে মৃত্যুবরণ করে তাহলে আশা করি আমরা যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার উপর রহম করবেন ইনশাআল্লাহ। প্রতি রাকাতে কি সানা পড়া জরুরি? প্রতি রাকাতে না, আপনি যখন নামাজ শুরু করবেন তখন, প্রত্যেক নামাজ শুরুর সময়ে আপনি সানা পড়বেন। জরুরি মানে জরুরি যখন আপনি বলবেন তখন এটা ওয়াজিব এবং রুকনের মধ্যে ঢুকে যাবে, এটা সুন্নাত, এটা পড়াটা সুন্নাত আর কি। তামান্না হক লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজে সানা পড়ার পর সুন্নত নামাজেও কি সানা পড়া জরুরি? এটা জরুরি প্রশ্নটা লিখেছেন আসলে। হ্যাঁ, সুন্নত এবং ফরজের একই বিষয়, সানা পড়ার বিষয়টা একই। আপনি সানা পড়বেন প্রত্যেক নামাজের শুরুতে, শুরু যখন করবেন তখন আপনি সানা পড়বেন। সাজিদ আহমদ ভাই লিখেছেন, তাওয়াররুক, আচ্ছা সাজিদ আহমদ বলেছেন লুডো খেলা কি জায়েজ? লুডো খেলা আসলে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই লুডো খেলার মাধ্যম দিয়ে কি আপনার সময় নষ্ট হচ্ছে কিনা, আপনার ইম্পর্টেন্ট সময়গুলো আপনার নষ্ট করছেন কিনা, বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যদি সময়টা নষ্ট হয়ে যায় তাহলে এটি জায়েজ নয়। আরেকটি হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে যে গুটি এবং পাতা জাতীয় যে সমস্ত খেলাগুলো রয়েছে, এই সমস্ত খেলা খেলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যারা গুটি এবং পাতা জাতীয় খেলা খেলে তাদের হাতটা যেন শূকরের মাংসের ভিতরে গোশতের মধ্যে ঢুকিয়ে দিল, অর্থাৎ হাতটাকে পাপে জরাজীর্ণ করে দিল।
এটা গুটি এবং পাতা জাতীয় খেলার ব্যাপারে এই হাদিসটা এসেছে এবং হাদিসটা সহিহ, এবং অধিক সংখ্যক মুহাদ্দিসিন কেরাম হাদিসগুলো সহিহ বলেছেন। সেই ক্ষেত্রে লুডো এটা তো ধরেন আপনার গুটি জাতীয় খেলার মধ্যেই পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা না খেলাটাই ভালো। আর একটা বিষয় হলো যে এটা সময় নষ্ট হয়ে যায়, তারপরে আপনার পরস্পর যখন আপনি খেলাধুলা করবেন তখন সেখানে বাক বিতণ্ডতা শুরু হয়ে যায়, গন্ডগোল ফাঁসতে শুরু হয়ে যায়, ফাহিশা কথা মুখে আসে, আজে বাজে কথা আসে, ইত্যাদি ইত্যাদি, এবাদতে অমনোযোগী হয়ে যায়, নামাজের রক্ত শেষ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয়ের মধ্যে জড়িত হয়ে যায় আর কি। সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। স্বরলিপি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক সময় অতিরিক্ত ওজন কমাতে ডাক্তারেরা রোজা রাখতে বলেন। আমরা রোজা রাখি আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর ইবাদতের জন্য। সেক্ষেত্রে উদ্দেশ্য যদি ওজন কমানো হয় তাহলে রোজা রাখলে কি সেই রোজা কবুল হবে? আর সেক্ষেত্রে নিয়ত কেমন হবে? আপনি দুইটারই নিয়ত করবেন আর কি। একটি হচ্ছে আপনি যেটা বলছেন আর কি সেটা, আরেকটি হচ্ছে যে রোজা আপনি রাখবেন আল্লাহকে খুশি করার জন্য। এর মধ্যে দিয়েই দুইটার প্রতিফল আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনার নিয়তটাই যদি হয় যে আপনি শুধু শরীর কমাবেন, তাহলে তো রোজার যে ফজিলতটা সেটা তো আপনার থেকে বঞ্চিত হলেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজে নিয়তের উপর নির্ভরশীল। আপনি সওয়াবের আশায় রোজা রাখবেন, ইনশাআল্লাহ আপনার এর মধ্যে দিয়ে দুইটাই আপনি পেয়ে যাবেন। সাজেদ ভাই লিখেছেন, আহমদ লিখেছেন, ফরজ সালাত শেষে একা হাত তুলে দোয়া করা যাবে? জি, দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। সাজিদ আহমদ ভাই লিখেছেন, শুক্রবারে রোজা রাখা যাবে? শুধুমাত্র শুক্রবারে আপনি রোজা রাখবেন না। যদি আপনি নিয়ম মাফিক রাখেন, নিয়মিত রাখেন, তাহলে শুক্র শনিবার রাখেন অথবা বৃহস্পতি শুক্র রাখেন, এভাবে রাখবেন। শুধু শুক্রবারে রোজা রাখার ব্যাপারে ওলামায়ে কেরাম এবং হাদিসে সাব্যস্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো নিষেধটা এটা জোরালো নয়, সেক্ষেত্রে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। তো আর যদি নিয়ম মাফিক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো একটি প্রতিদান আপনার সওয়াবটা আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আজকের লাইভ এখানে শেষ করছি। অনেক সময় আপনাদের সাথে অতিবাহিত করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে।